পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে তারা। কর্মবিরতি খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, দাবির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে আন্দোলনকারীরা কিন্তু শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছে এবং রাজধানীর যে বিভিন্ন মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের যেসব ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে। সেই সাথে যারা ডাক্তার রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের যে পাঁচ দফা দাবি, তার এমবিবিএস এবং বিডিএস পাস ছাড়া আসলে কেউ যেন ডাক্তার আর তাদের নামের পিছনে না লাগাতে পারে তেমনটি দাবি করেছেন এবং সেই সাথে সাথে যেন তারা চেম্বার না করতে পারেন তেমন দাবিও কিন্তু তাদের আছে। এবং যদি আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু এবং তাদের কিন্তু এবং যদি বিভিন্ন সময় চিকিৎসকের বলে যদি রোগী মারা যায় সেক্ষেত্রে আসলে যে হয়রানি তারা শিকার হয় সেটি আসলে একটা আইনের আওতায় আনার তাদের আসলে দাবি রয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু দ্বিতীয় দিনের মতো এই আন্দোলন কিন্তু আজকে চালাচ্ছে। এবং যদি একটু বলে আপনাকে একটু বলেই যে আজকে কিন্তু তাদের কর্মবিরতি চলছে এবং সব মেডিকেল কলেজেই কিন্তু আসলে তাদের কর্মবিরতি চলছে এবং তারা সব চিকিৎসকরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা দেখেছি সিলেট এমজি উসমানী কলেজের মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আপনার মধুমতি মেডিকেল কলেজ কুমিল্লা সেখান থেকেও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এখানের আসলে অবস্থান শেষে তারা কিন্তু ঠিক 2টা নাগাদ তারা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে একটা গণপদযাত্রা করবে এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং সেই সাথে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই আন্দোলন কিন্তু আসলে তারা চালিয়ে যাবেন এমনটি তারা কিন্তু আমাদেরকে বলেছেন। এবং এখনো কিন্তু আসলে তারা এখানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এবং ঠিক 2টার সময় তারা এখান থেকে গণপদযাত্রা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাবেন এমনটি তথ্য আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য।